নমস্কার বন্ধুরা। এবার বিলুকাপের দিন শেষ। এক্সেলে যে কোনো ডেটা চোখের পলকে খুঁজে পেতে হলে ইন্ডেক্স আর ম্যাচ ফাংশন ব্যবহার করুন। কিভাবে আপনার কাজকে আরো সুপারফাস্ট করবেন বন্ধুরা, এক্সেলে বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য আর এম এক্সেল বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে স্ক্রিনে দেখে নিই। বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা সিম্পল ডেটা নিয়েছি। দেখো, এখানে এমপ্লয় আইডি আছে, এমপ্লয় নেম আছে, ডিপার্টমেন্ট আর স্যালারি আছে। বন্ধুরা, ইন্ডেক্স আর ম্যাচ ফাংশন কি কাজ করে? বন্ধুরা, ম্যাচ ফাংশন কি করে না, এই যে রো নাম্বার আর কলম নাম্বারের পজিশন বার করে এনে দেয়। আর ইন্ডেক্স ফাংশন কি করে, সেই রো নাম্বার আর কলম নাম্বারের ভেতরে যে ভ্যালু থাকে সেই ভ্যালু বার করে এনে দেয়। ঠিক আছে, দেখো আমরা স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেব। প্রথমে দেখো, এখন ম্যাচ ফাংশন এখানে ইউজ করি একটু তোমাদের এক্সাম্পল দিয়ে একটু বলি। সমান ম্যাচ, এমএটি ম্যাচ, ট্যাব প্রেস করবো, দেখো ফর্মুলা লেগে যাবে ম্যাথ ফাংশনে। এখানে কি বলছে, লুকআপ ভ্যালু। আমি এই যে এমপ্লয় আইডি দেখো 005 আছে, এর রো নাম্বার বা এর পজিশন বার করতে চাই। দেখো রো নাম্বার, ক্লিক করব, কমা দেব, এর রো নাম্বার এই যে 10005 কোথায় আছে সেই রেঞ্জ সিলেক্ট করে নেবো। আমরা রেঞ্জ সিলেক্ট করে নিলাম, কমা দেব, একজ্যাক্ট ম্যাচের জন্য আমরা 0 দেবো বন্ধুরা, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এখানে একটু ব্যাক করবি। দেখো দেখো 005 কত নম্বর রোতে আছে, এখানে বলছে 6 নম্বর রোতে। দেখি 005 6 নম্বর। এই রো এর জায়গায় আমি যদি এই আইডির জায়গায় আমি অন্য একটা আইডি দিয়ে দিই, আমি দিয়ে দিই 12। দেখো এখানে কি এলো, 13 নাম্বার রোতে আছে। দেখো 12, দেখো 13 নাম্বার রোতে আছে 12। তাহলে কি করে, এখানে রো নাম্বার, ম্যাচ ফাংশন অটোমেটিক রো নাম্বার বার করে দিল, দেখলে। এবার কলম নাম্বার, দেখো কলম নাম্বার কিভাবে বার করবে ম্যাচ ফাংশন। দেখো কলম নাম্বারে কি পজিশন বার করবে, এটা রো নাম্বারের পজিশন বার করে দিয়ে 13 নম্বর রোয়ে এই 00012 ভ্যালুটা আছে। এবার এখানে দেখো কিভাবে বার করবে, এখানেও আমরা ম্যাচ ফাংশন একবার ইউজ করব। সমান এম এ টি ম্যাচ ফাংশন, ট্যাব প্রেস করে ফর্মুলা লেগে যাবে। লুকআপ ভ্যালু জায়গায় আমরা এই এমপ্লয় নেমটা সিলেক্ট করব, কমা দেব। আমরা কি কি বার করতে চাইছি বন্ধুরা, আমরা এখন কলম কলম নাম্বার বার করতে চাইছি বা কলমের পজিশন বার করতে চাইছি। তাহলে আমি কলমের রেঞ্জ সিলেক্ট করে নেবো বন্ধুরা, কন্ট্রোল শিফট লেফট অ্যারো, না এ থেকে ডি পর্যন্ত দেখো রেঞ্জ সিলেক্ট করে নিলাম, কমা দেবো। এখানে একজ্যাক্ট ম্যাচের জন্য আমাকে 0 দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। দেখো এমপ্লয় নেম কত নম্বর কলমে আছে বন্ধুরা, দেখো কত নম্বর পজিশন আছে না, এমপ্লয় নেম 2 নম্বর পজিশন আছে। দেখো যদি আমি এমপ্লয় নেমটা বন্ধুরা চেঞ্জ করে দিই, এখানে স্যালারি করে দেবো, স্যালারি, তাহলে দেখো স্যালারি কত নম্বর কলমে আছে, 4 নম্বর কলমে। দেখো এখানে 4 নম্বর কলমে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে ম্যাচ ফাংশন কি করে না, রো নাম্বারের পজিশন এবং কলম নাম্বারের পজিশন বার করে এনে দেয়। ঠিক আছে, আর ইন্ডেক্স ফাংশন দেখো, এখানে ইন্ডেক্স ফাংশনে তোমাদের একটুখানি ফর্মুলা বলে দিই। ইন্ডেক্স, ইন্ডেক্স ট্যাব প্রেস করে ফর্মুলা লেগে যাবে। দেখো এখানে বলছে অ্যারে, অ্যারে, এখানে বলছে রো নাম্বার আর কলম নাম্বার, 3টে আর্গুমেন্ট আছে। ঠিক আছে, এই যে রো নাম্বার আছে, এই রো নাম্বারের জায়গাতে আমরা কি ম্যাচ ফাংশন ব্যবহার করবো একবার, আর এই যে কলম নাম্বার আছে এই কলম নাম্বারের জায়গায় আমরা একবার ম্যাচ ফাংশন ব্যবহার করব। বাস, তাহলে এই ফর্মুলা ডাইনামিক টেবিলে পরিণত হয়ে যাবে। তাহলে এক্সাম্পল একটা দিয়ে দিই, রো, দাঁড়াও, অ্যারে ফুল আমরা সিলেক্ট করে নিই। দাঁড়াও, কন্ট্রোল শিফট লেফট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ঠিক আছে, কন্ট্রোল ব্যাক পেস, কমা দেব। রো নাম্বার বলছে কত নম্বর রো এর তোমার ডেটা লাগবে। আমি সাপোজ আমার লাগবে ধরো 7 নম্বর রো এর ডেটা লাগবে আমার, 7 আমাকে রো নাম্বারে টাইপ করতে হবে বন্ধুরা, কমা দেব। কত নম্বর কলমে তোমার ডেটা লাগবে, হুম? কত নম্বর কলমে ডেটা লাগবে, না আমার ডেটা লাগবে 3 নম্বর কলমে, তা 3 আমাকে এখানে টাইপ করতে হবে বন্ধুরা, 3, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। দেখো 7 নম্বর রোয়ে কি আছে বন্ধুরা, 7 নম্বর রোয়ে দেখো 006 অমিত সেন মার্কেটিং। দেখো এখানে এসছে 006
মার্কেটিং চলে এসছে। তাই ভ্যালু কত নম্বরে লাগবে আমার? 3 নম্বর কলমে লাগবে, 3 নম্বরে ভ্যালু দিয়ে দিয়েছে। আর যদি তুমি বন্ধুরা যদি তুমি এখানে কলম নাম্বার না দাও, কেটে দাও যদি, তাহলে দেখো ফুল ডেটা দিয়ে দেবে। কলম নাম্বার যদি কেটে দাও তুমি, কলম নাম্বার যদি না দাও, এন্টার করো, দেখো 006 অমিত সেন মার্কেটিং পুরো ফুল ডেটা দিয়ে দিল। দেখো 7 নম্বর রোয়ে পুরো ফুল ডেটা দিয়ে দিল। এখানে যদি আমার রো নাম্বার যদি না দিই বন্ধুরা, যদি শুধু কলম নাম্বার দিই, দেখো আমরা রো নাম্বার এখানে কেটে দেবো, রো নাম্বার কেটে দিলাম, এখানে কলম নাম্বার দেবো বন্ধুরা। কত নম্বর কলমের ডেটা লাগবে আমার? না, সাপোজ ধরো 4 নম্বর কলমের ডেটা লাগবে, তাহলে 4 টিপে দিলাম এখানে, এন্টার। দেখো বন্ধু 4 নম্বর কলমের ডেটা দেখো ফুল দিয়ে দিয়েছে। দেখো স্যালারি কলমের ফুল ডেটা এখানে দিয়েছে। দেখো, তো বন্ধুরা আমরা চাই যে যে রো নাম্বার আর কলম নাম্বার এখানে হাতে যেন টাইপ করতে না হয়, আমরা এই ম্যাথ ফাংশন এখানে ইউজ করব, তাহলে টেবিল অটোমেটিক ডাইনামিক হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা এখানে তোমাদেরকে এক্সাম্পল এবং ডিটেলসে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তাহলে এখানে আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই, ডিলিট, ডিলিট। দেখো বন্ধুরা এখানে আমরা এখন ফর্মুলায় ফেলে যাবো বন্ধুরা। এখানে আমরা ইন্ডেক্স আর ম্যাচ ফাংশন ফর্মুলা এখানে ইউজ করবো বন্ধুরা। দেখো এখানে প্রথমে সমান দেব ইন্ডেক্স, ট্যাব প্রেস করব, দেখো ফর্মুলা লেগে যাবে। এখানে বলছে অ্যারে, অ্যারে মানে হলো তোমাকে ফুল টেবিল সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল শিফট লেফট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ফুল ডেটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার ফর্মুলা দেখা যাচ্ছে না, ফর্মুলাতে আসার জন্য তোমরা কন্ট্রোল ব্যাকপেস ফর্মুলাতে চলে আসবে, কমা দেব। বন্ধুরা দেখো এখানে রো নাম্বার, তাহলে কি করব আমরা, রো নাম্বার অটোমেটিক বার করতে চাই কিসের সাহায্যে? না ম্যাথ ফাংশনের সাহায্যে। তাহলে বন্ধুরা আমরা এখানে ম্যাথ ফাংশন ইউজ করব, ম্যাথ ফাংশন, এম এ টি ম্যাথ ফাংশন ইউজ করব, ট্যাব প্রেস করব, ফর্মুলা লেগে যাবে। লুকআপ ভ্যালু কি লাগবে? না আমরা রো নাম্বার বার করবো, তো তাহলে লুকআপ ভ্যালু আমরা রো রো এর 007 আমরা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, লুকআপ ভ্যালুতে কমা দেবো। এই যে লুকআপ ভ্যালু এটা কোথায় আছে সেই রেঞ্জ সিলেক্ট করে নেবো আমরা। তাহলে আমরা এই রেঞ্জ সিলেক্ট করে নিই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ব্যাক পেস, কমা, তাহলে লুকআপ অ্যারে সিলেক্ট করে নিলাম। এক্সাক্ট ম্যাচের জন্য বন্ধুরা আমরা 0 দেব, ব্র্যাকেট ক্লোজ করব। যখনই বন্ধুরা একটা কমা দেবো, দেখো নেক্সট আর্গুমেন্ট যেটা ছিল কলম নাম্বার, তাহলে কলম নাম্বারও আমরা হাতে টাইপ করব না, আমরা ম্যাচ ফাংশনের সাহায্যে বার করব। তাহলে আমরা আর একটা ম্যাচ ফাংশন এখানে ইউজ করব বন্ধুরা, MATCH, ট্যাব প্রেস করলাম। দেখো এই ম্যাচ ফাংশনে কি বার করব আমরা? আমরা কলম নাম্বার আবার বার করব। তাহলে আমরা সিলেক্ট করে নিয়ে যাও এমপ্লয় নেম, এটা লুকআপ ভ্যালু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, লুকআপ ভ্যালু, কমা দেব। লুকআপ অ্যারে কি, যে এই যে এমপ্লয় নেম আছে, এই অ্যারেটা কোথায় আছে আমরা ফুল এই যে কলমের রেঞ্জ সিলেক্ট করে নেবো বন্ধুরা। এমপ্লয় আইডি দিয়ে আমরা স্যালারি পর্যন্ত সিলেক্ট করে নেবো। দেখো এখানে কমা দেব, একজ্যাক্ট ম্যাচের জন্য আমরা 0 দেব, ব্র্যাকেট ক্লোজ করবো বন্ধুরা। দেখো এন্টার করব, দেখো ব্র্যাকেট আর একটা ক্লোজ করতে হতো, ঠিক আছে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে বন্ধুরা, ক্লোজ হয়ে গেছে ব্র্যাকেট। দেখো এখানে যদি আমি এমপ্লয় আইডি চেঞ্জ করি, এখানে যদি এমপ্লয় আইডি চেঞ্জ করে দিই 10, দেখো 0010 কি আছে, সৌরভ দাস, 0010 দেখি সৌরভ দাস। ঠিক আছে, অটোমেটিক কাজ করছে বন্ধুরা। তাহলে ফর্মুলা কিভাবে ইউজ করেছি আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ম্যাচের জায়গায় আমরা লুকআপ ভ্যালুটা রো এর লুকআপ ভ্যালু নেব, আর নেক্সট যে ম্যাচ আছে এই ম্যাচে লুকআপ ভ্যালু আমরা এই কলমের নেমটা নেব। ঠিক আছে, এমপ্লয় নেম নেব লুকআপ ভ্যালু। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে না, রেঞ্জ আমাদেরকে ফিক্স করে নিতে হবে। তাহলে আমরা রেঞ্জ ফিক্স করে নিই বন্ধুরা, এখান দিয়ে রেঞ্জ ফিক্স করে নেবো আমরা। ফাংশন কি F4, রেঞ্জ ফিক্স করে নিলাম। এখানেও আমরা রেঞ্জ ফিক্স করবো বন্ধুরা, ফাংশন কি F4, রেঞ্জ ফিক্স। আর আমরা এখানে একটা রেঞ্জ ফিক্স করে নেবো, এখানে রেঞ্জ ফিক্স করে নেবো।
ফাংশন কি F4, রেঞ্জ ফিক্স হয়ে গেল। ঠিক আছে, শুধু আমরা এই যে লুকআপ ভ্যালু ম্যাচ ফাংশন এখানে ফিক্স করিনি। ঠিক আছে, আমরা ফিক্স করব এটাও। দেখো দেখো বন্ধুরা, এখন যদি আমি ড্র্যাগ করে কি হবে, দেখো ড্র্যাগ করছি আমরা ঠিক আছে, রাইট সাইডে ড্র্যাগ করলাম হ্যাশ এন এর। বন্ধুরা এখানে হ্যাশ এন এর কেন হলো বন্ধুরা, তোমাদের বোঝানোর জন্য আমি ফিক্স করিনি বন্ধুরা। দেখো এটা কেন হ্যাশ এন এর এসছে। আচ্ছা বন্ধুরা, আমরা যদি এই ফর্মুলা খুলে দেখি, এখানে দেখো ডবল ক্লিক করলাম, ফর্মুলা দেখো বন্ধুরা। বন্ধুরা দেখো প্রথমে কি আছে, এখানে দেখো H2, এটা হচ্ছে লুকআপ ভ্যালু H2। H2 মানে কোন সেলটা বোঝাচ্ছে বন্ধুরা, দেখো এই সৌরভ দাস। সৌরভ দাস এটা লুকআপ ভ্যালু হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমাদের অ্যাকচুয়ালি লুকআপ ভ্যালু কি ছিল বন্ধুরা, আমাদের 0010 ছিল লুকআপ ভ্যালু। তাহলে কি করতে হবে বন্ধুরা, এই সেলটাকে এই যে এই কলমটাকে আমাদেরকে ফিক্স করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার এইখানে চলে আসবো বন্ধুরা, এখানে চলে আসবো এই সেলেতে। না দেখো এখানে G2 লুকআপ ভ্যালু G2 থাকবে, এদিকে ড্র্যাগ করলেও যেন লুকআপ ভ্যালু আমার G2ই থাকবে, এটা 0010ই যেন থাকে। তাহলে আমরা এখানে বন্ধুরা ফিক্স করে দেবো, কলম ফিক্স করবো বন্ধুরা F4, F4, F4। দেখো বন্ধুরা এই যে জি এর সাইডে দেখো ডলার সাইন চলে এসেছে, তার মানে কি না কলম ফিক্স হয়ে গেছে বন্ধুরা। এন্টার করব, দেখো এন্টার। এবার ড্র্যাগ করে দেখবো আনসার আসছে সঠিক, ড্র্যাগ, ওয়াও, ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট দেখি, অ্যাকাউন্ট 100% আনসার এসছে। এরপর আমরা আরেকবার ড্র্যাগ করে নিই এখানে, ওয়াও, স্যালারি 34,000, 0010 34,000, অ্যাবসলিউটলি রাইট এসছে। এবার বন্ধুরা নিচে যদি ড্র্যাগ করে কি হয় দেখো বন্ধুরা, তুমি ধরো একেবারে 3-4টে এমপ্লয় আইডি ডেটা একসাথে বার করতে চাও, তাহলে তোমাকে নিচেও ড্র্যাগ করতে হবে। তাহলে নিচে ড্র্যাগ করতে হলে কি হবে দেখো বন্ধুরা, আমি ড্র্যাগ করছি সিম্পল হ্যাশ এন এরর। বন্ধুরা এই হ্যাশ এন এরর কেন হলো বলো তোমরা, বলো। এক এক স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের ফর্মুলা লাগানোর সময় যেন কোনো প্রবলেম না হয় বন্ধুরা। দেখো আমরা সেলে ক্লিক করে নেবো, দেখো সেলে ক্লিক করলাম। দেখো এখানে তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইখানটা তুমি দেখো দ্বিতীয় যে ম্যাচ ফাংশন ব্যবহার করেছো, এখানে দেখো H2 লুকআপ ভ্যালু কি H2 লুকআপ ভ্যালু কি চলে এসছে বন্ধুরা, এখানে সৌরভ দাস চলে এসছে লুকআপ ভ্যালু, এখানে সৌরভ দাস চলে এসছে। আমাদের লুকআপ ভ্যালু কি ছিল বন্ধুরা, আমাদের লুকআপ ভ্যালু ছিল যে এমপ্লয় নেম, এখানে কি চলে এসছে দেখো H2, মানে এই যে সৌরভ দাস লুকআপ ভ্যালু হয়ে গেছে, এই জন্য হ্যাশ এনএআর চলে এসছে বন্ধুরা। দেখো ইন্টার করে নেবো, দেখো এখানে লুকআপ ভ্যালু কি আছে বন্ধুরা, H1। তাহলে এই যে লুকআপ ভ্যালু এই যে এই রোটা আমরা ফিক্স করে নেবো বন্ধুরা, কলম ফিক্স করার দরকার নেই, আমাদেরকে রো ফিক্স করতে হবে, যাতে ড্র্যাগ করার সময় যেন রোটা যেন নিচে না চলে আসে। ঠিক আছে, এই জন্য আমরা রো ফিক্স করবো এখানে। তা রো ফিক্স করতে হলে কি করতে হবে বন্ধুরা, এখানে রো ফিক্স করতে হলে আমি ক্লিক করব, আর এই যে ওয়ান যেখানে লেখা আছে ওয়ানের পাশে আমরা ডলার সাইন নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলুন F4, F4। দেখো ওয়ানের সাইডে ডলার সাইন চলে এসেছে, তার মানে কি হলো না, এই যে রোটা লক হয়ে গেছে বন্ধুরা, এখন রো লক হয়ে গেছে, কলম লক হয়নি, রো লক হয়েছে। আবার এন্টার করবো বন্ধুরা, দেখো এবার আমি যদি ড্র্যাগ করি, দেখো বন্ধুরা আনসার 100% রাইট আসার কথা, ওয়াও। আরেকবার ড্র্যাগ করি, ওয়াও, 006 অমিত সেন, 006 পেয়ে গেল, 006 অমিত সেন, বাহ, 009 অনন্যা দে, 009 অনন্যা দে, বাহ। এবার আমি যদি এটা ড্র্যাগ করে দিই বন্ধুরা, দেখো এটা ড্র্যাগ করে দিই, সিম্পল ড্র্যাগ, ওয়াও, অমিত সেন মার্কেটিং 35,000, অমিত সেন কোথায় গেল, 006 অমিত সেন মার্কেটিং 35,000, অনন্যা দে সেলস 33,000, অনন্যা দে, অনন্যা দে সেলস 33। দেখো বন্ধুরা 100% রাইট আনসার চলে এসছে। তাহলে তোমরা যখন এই যে ড্র্যাগ করবে, তখন কিন্তু এই যে প্রথম দেখো ফর্মুলা দেখো ক্লিক করলাম, তোমরা এই যে প্রথমে কলম ফিক্স করে নেবে। ঠিক আছে, প্রথম রো ফর্মুলা যেখানে লাগাবে সেখানে কলম ফিক্স করবে, আর যেখানে ম্যাচ ফাংশন কলমে লাগাবে কলম বার করার জন্য, সেখানে তোমরা রো ফিক্স করে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু ফর্মুলায় ড্র্যাগ করার সময় কোনো প্রবলেম হবে না। বন্ধুরা তোমরা এই ফর্মুলা সেম টু সেম যে কোনো ইয়ে কপিতে তোমরা ডাউনলোড করে নাও, কপি করে নাও, এটা লিখে নাও, যাতে আর তোমাদেরকে প্র্যাকটিস শিট নিচে দিয়ে দেবো, প্র্যাকটিস করবে বন্ধুরা।
3বার প্র্যাকটিস করলে অটোমেটিক এই ফর্মুলাটা তোমাদের একটা আয়ত্ত চলে আসবে যে কিভাবে ইউজ করতে হবে, তোমরা বুঝে যাবে বন্ধুরা। তো আমি এই জন্য ফর্মুলাটা বারবার, একবার যদি বন্ধুরা ফর্মুলা ইউজ করতে শিখে গেলে তো তোমাদের যে কোনো সিটে ফর্মুলা লাগানোর সময় কোনো প্রবলেম হবে না বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এখানে যদি এমপ্লয় আইডি চেঞ্জ করে দিই বন্ধুরা, দেখো আমি এখানে এমপ্লয় আইডি চেঞ্জ করে দেবো। এখানে দেবো, আমি দিদি এখানে 15 দিয়ে দেবো, 15, 0, 0, 15 এন্টার করবো। দেখো নাবিলা, নাবিলা খাতুন, দেখো কত আছে, সেলস 32,000, 1005। এ দেখো 1005, নাবিলা খাতুন সেলস 35,000। 100% বন্ধুরা রাইট আনসার আসবে। বিলু কাপ থেকে এটা অনেক ফ্লেক্সিবল। দেখো বন্ধুরা, এখানে যদি আমি দেখো এক্সাম্পল বলছি, আমি যদি এখানে দেখো আমি তোমাদের চেঞ্জ করে দেবো, কলম চেঞ্জ করে দেবো, তাও কিন্তু আনসার 100% সঠিক আসবে। দেখো আমি এখানে কলমের জায়গায় স্যালারি করে দিচ্ছি, দেখো দেখো স্যালারি চলে এলো। তো এটা ডাইনামিক হয়ে গেলে যে কোনো কলম চেঞ্জ করবে তাও কিন্তু আনসার ভুল আসবে না, আনসার পুরো 100% রাইট আনসার আসবে। তুমি কলম চেঞ্জ করে দিলেও কোনো ইফেক্ট হবে না এখানে বন্ধুরা। তাহলে এখানে করে দিই কি ছিল, এমপ্লয় নেম ছিল, এমপ্লয় নেম করে দিই। দেখো ডিপার্টমেন্টের জায়গাতে গিয়েও আমি যদি এমপ্লয় আইডি লিখে দিই, স্যালারি আমি আইডি লিখে দিই, দেখো অটোমেটিক আইডি চলে আসবে এখানে। তো এটা ডাইনামিক হয়ে গেছে, কোনো ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না বন্ধুরা। তো ডিপার্টমেন্ট ছিল, ডিপার্টমেন্টে রেখে দিই। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এক্সেল বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য এক্সেল বাংলা চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।